বেলঘরিয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ। গাড়ি ফেলে দিয়েছে তৃণমূলের দুজন মহিলা এসেছিল, এইখানে দাঁড়িয়ে গাড়িটাকে জ্যাম করলো। যেহেতু আমাদের কয়েকজন কর্মীর গাড়ি এখানে রাখা ছিল, তো ওরা তখন এখানে দাঁড় করিয়ে গাড়িটাকে বললো এই গাড়িগুলো কাঁদে। আমি তখন জানিও না, আমরা বললাম এখানে ভেতরে, তখন বলছে যে সব গাড়ি এখান থেকে সরাও, গাড়ি এখানে রাখা যাবে না, সব বহিরাগত। আমি জিজ্ঞেস করলাম বহিরাগত কেউ নয়, সবাই ওয়েস্ট বেঙ্গল এবং লোকাল জেলারই ছিল, সবই মানে জেলার লোক, কেউ বহিরাগত কেউ নেই। বহিরাগত মানে বাংলাদেশ থেকে তো কেউ এখানে এসে পৌঁছয়নি। আমি এই কথাটাই ওকে বলতে, ও তখন বাইকগুলো বললো বহিরাগত, আমরা সব করেছে। এই যে দুজন মহিলা, একজন এখানকার লোকাল কাউন্সিলর আর তার একজন চামচা, নির্মলা রায়, আর তার একটা চামচে ছিল ছোট ইঁদুরের মতো, ওর নাম জানা নেই। শুক্লা ঘোষ কেউ চেনো? তারপরে আমাদের গাড়িটাকে ওখানে সব ফেলে দিল, আমরা গাড়িটা তুলতে গেছি, তার মধ্যে স্করপিও দিয়ে গাড়ি ভেঙে আমাকে মারধর করেছে। ওরা কি দিয়ে আমাকে তো ফেলে দিয়েছে মাটিতে, আর ওদের হাতে দেখলাম তলোয়ারও আছে আর গনও আছে। আমি কি করে লোক নিয়ে আসবো? পাহাড়ে অবিরাম বৃষ্টি, ফের কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে ধস। 29 মাইল থেকে গেইল খোলা পর্যন্ত 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জাতীয় সড়কে ধস, কালিম্পং শিলিগুড়ি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল একেবারে বন্ধ। ইতিমধ্যে সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে, ফুঁসছে তিস্তা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, পাহাড়ের ছবিটা সামগ্রিকভাবে ঠিক কি? বৃষ্টি কিন্তু সিকিম এবং ভুটানে হয়ে চলছে ক্রমশ, গত 3 দিন থেকে কিন্তু ক্রমশ সিকিম এবং ভুটানে বৃষ্টি চলছে, যার জন্য কিন্তু তোমরা আগেও দেখেছো যে কালিম্পং জেলার যে 10 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। মাঝে কিছুদিনের জন্য রাস্তাটা খুললেও কিন্তু ফের যে ধস, একাধিক জায়গায় যে পাহাড়ে ধস নেমেছে, সেই কারণে কিন্তু সেই 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু প্রশাসনের তরফ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকটি বিকল্প রাস্তা খোলা হয়েছে, সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। গেলখোলা এলাকায় একটি বিকল্প রাস্তা তৈরি করেছে প্রশাসন, সেখান দিয়ে কিছু যানবাহন চলাচল করছে। তবে সব নিয়ে কিন্তু পরিস্থিতি পাহাড়ে উদ্বেগজনক, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু ধসের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে আমাদের এরকম দেখেছিলাম একইভাবে কিন্তু সিকিমে কিন্তু গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলছে। পাশাপাশি ভুটানেও কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু তিস্তার যে জলস্থিতি সেটা কিন্তু বাড়ছে, এবং সেই কারণে কিন্তু আজকে সকালে তিস্তা ব্যারেজ থেকে প্রায় 2600 কিউমেক কিন্তু জল ছেড়েছে প্রশাসন এই মুহূর্তে, তিস্তা সেচ দপ্তর সূত্রে যেটা খবর। এবং পাশাপাশি সেই তিস্তার জল বাড়ার কারণে কিন্তু তিস্তার যে দমনি এলাকা থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় কিন্তু হলুদ সংকেত জারি করেছে প্রশাসন, এবং এখন পর্যন্ত সমতলে বৃষ্টির পরিমাণ 136 মিলিমিটার হয়েছে। আগামীতেও কিন্তু আজকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড় এবং সমতল জুড়ে। ধন্যবাদ রাজা। উত্তরবঙ্গের ছবি আপনারা দেখলেন, ভারী বৃষ্টি হয়েই চলেছে, দক্ষিণবঙ্গ ভিজছে। বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রাজ্য জুড়ে বর্ষা মঙ্গল, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখাও। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়ার সতর্কতা। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।